পিনাকি ভট্টাচার্য বিতর্কিত এক কণ্ঠস্বর, একজন চিকিৎসক, একজন লেখক, একজন মানবাধিকার কর্মী এবং অনেকের কাছে একজন বিতর্কিত কণ্ঠস্বর। তিনি পিনাকি ভট্টাচার্য। বাংলাদেশ থেকে ফ্রান্স তার যাত্রা যেন এক সাহসী প্রতিবাদের দীর্ঘ দলিল। 1967 সালে জন্ম বগুড়া জেলায়। রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে পেশাগত জীবন শুরু করেন চিকিৎসক হিসেবে। তবে তার পথ ছিল আরও বিস্তৃত, আরও প্রতিবাদী। বাংলাদেশের রাজনীতি, ইতিহাস, ধর্ম ও মানবাধিকার ইস্যুতে তিনি রচনা করেছেন 19টির বেশি বই। তার কলম ছিল অস্পষ্টতার বিরুদ্ধে স্পষ্ট প্রতিবাদের এক অস্ত্র, কিন্তু সেই অস্ত্র অনেকের চোখে হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। 2018 সালে মাদক বিরোধী অভিযান এর বিরুদ্ধে সরব হন তিনি। বিচার বহির্ভূত হত্যার বিরুদ্ধে কথা বলায় তাকে তলব করে গোয়েন্দা সংস্থা। এরপর থেকে শুরু হয় তার আত্মগোপন, যা তাকে নিয়ে যায় সুদূর প্যারিসে, রাজনৈতিক আশ্রয়ে এক অজানা অধ্যায়ে। বর্তমানে পিনাকি ভট্টাচার্য প্যারিসে বসবাস করছেন। সোরবন বিশ্ববিদ্যালয়ে সাস্টেইনেবিলিটি বিষয়ে করেছেন PhD। পাশাপাশি একটি আন্তর্জাতিক কোম্পানিতে বিপণন পেশায় নিয়োজিত আছেন। তার মতবাদ, লেখনী এবং বক্তব্য সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দু। স্বাধীনতা যুদ্ধ, জাতীয় পতাকা কিংবা ধর্ম, কোনো কিছুই থাকেনি তার সমালোচনার বাইরে। তিনি একদিকে যেমন তরুণদের কাছে অনুপ্রেরণা, অন্যদিকে তেমনি সমালোচকদের কাছে বিভ্রান্তিকর কণ্ঠস্বর। স্বাধীনতা উত্তর বাংলাদেশ থেকে শুরু করে রবীন্দ্রনাথের প্রবন্ধ ও তার বইগুলো এখনও খুঁজে নেয় পাঠক সমাজ। তার লেখার ভেতরে খুঁজে পাওয়া যায় এক বিপরীত স্রোতের সাহসী ভাষ্য। পিনাকি ভট্টাচার্য একজন যোদ্ধা, একজন লেখক, একজন বিতর্কিত চিন্তাবিদ। হয়তো তাকে কেউ ভালোবাসে, কেউ ঘৃণা করে, কিন্তু অগ্রাহ্য করা যায় না, কারণ ইতিহাসে কিছু কণ্ঠস্বর কখনো চুপ করে থাকে না। কেন দেশ ছাড়লেন পিনাকি ভট্টাচার্য? পিনাকি ভট্টাচার্য বর্তমানে একজন ব্লগার, রাজনৈতিক বিশ্লেষক এবং সরকার বিরোধী কণ্ঠস্বর। কিন্তু 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের পর হঠাৎ করেই তিনি হয়ে ওঠেন নিখোঁজ। তারপর 5 মাস আত্মগোপনে থাকার পর দেশ ছেড়ে পাড়ি জমান ফ্রান্সে। কিন্তু কেন? পিনাকির দাবি, তাকে ডেকেছিল বাংলাদেশি গোয়েন্দা সংস্থা DGFI। সেখানেই তিনি নাকি পান গুমের হুমকি। ফলে জীবন রক্ষার্থে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। 2019 সালে থাইল্যান্ড হয়ে পৌঁছান ফ্রান্সে এবং সেখানেই রাজনৈতিক আশ্রয় নেন। এরপর তার জীবনে আসে নতুন মোড়। সামাজিক মাধ্যমে তিনি হয়ে ওঠেন সরকারের কড়া সমালোচক। তবে তার বিরুদ্ধে উঠে আরও গুরুতর অভিযোগ: ভারত বিরোধী প্রচারণা, জামাতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্টতা, এমনকি ISI ও তালেবানদের প্রতি সহানুভূতির গুঞ্জনও রয়েছে তার বিরুদ্ধে। সমর্থকেরা বলেন তিনি একজন নিপীড়িত রাজনৈতিক কর্মী, আর সমালোচকরা বলেন তিনি বহির্বিশ্বে বসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। পিনাকি ভট্টাচার্য এখন ফ্রান্সে, তবে তার নাম এখনও বাংলাদেশি রাজনীতিতে একটি বিতর্কিত পরিচয় হয়ে রয়ে গেছে। এখন তো রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তবে পিনাকি ভট্টাচার্য কেন দেশে ফিরছেন না? তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে, কিন্তু কেন তিনি দেশে ফিরছেন না তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন। পরিস্থিতির চাপে তিনি দেশ ত্যাগ করেন এবং ফ্রান্সে রাজনৈতিক আশ্রয় নেন। বর্তমানে পিনাকি ফরাসি নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তার পরিবারও ফ্রান্সে অবস্থান করছেন। তিনি জানিয়েছেন দেশে ফিরতে হলে বাংলাদেশি পাসপোর্ট ফিরিয়ে নিতে হবে, কিন্তু সেই পথ এখন ঝুঁকিপূর্ণ বলে মনে করেন তিনি। ফ্রান্সের সরকার তাকে আশ্রয় দিয়েছে, এর অর্থ বাংলাদেশে তার জীবনের নিরাপত্তা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। পিনাকি ভট্টাচার্যের দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে চলছে নানা আলোচনা। তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটি নির্ভর করছে ভবিষ্যতের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্তের উপর। পিনাকি কি নিপীড়নের শিকার নাকি বিদেশি ষড়যন্ত্রের মুখপাত্র? সত্যটা আসলে কি? আপনি কি মনে করেন? পিনাকির দেশে ফেরা উচিত? মতামত জানান কমেন্টে। এই ধরনের আরও প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের বাংলা পত্রিকা চ্যানেল। আপডেট পেতে বেল আইকন চাপুন। আসুন নিজেকে বদলাই, বদলে যাবে দেশ। রবিন মাঝার, বাংলা পত্রিকা চ্যানেল।